দুর্ঘটনার প্রায় ৭ বছর পর লন্ডনের গ্রিনফিল্ড টাওয়ার অগ্নিকাণ্ডের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ভবন নির্মাণের সময় দাহ্য পদার্থ ব্যবহার করা হয়। এই দুর্ঘটনার জন্য নির্মাণ প্রতিষ্ঠানের গাফিলতি, তৎকালীন সরকার অবহেলা এবং ফায়ার সার্ভিসের কৌশলের অবহেলাকেই দায়ী করা হয়েছে প্রতিবেদনে। ২০১৭ সালের ওই দুর্ঘটনায় ৫ বাংলাদেশি বংশোদ্ভূত সহ ৭০ জনের মৃত্যু হয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ২০১৭ সালের ১৪ জুন কেনসিংটনের ২৪ তলা ভবন গ্রিনফিল্ড টাওয়ারের এই ভয়াবহ দৃশ্য দেখে দিন শুরু করে লন্ডনবাসী। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় পুরো ভবনটি, যাতে প্রাণ যায় ৫ বাংলাদেশি বংশোদ্ভূত সহ ৭২ জনের। ক্ষতিগ্রস্ত হন প্রায় ১.৫ শতাধিক মানুষ। ভয়াবহ ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ হয় ব্রিটেন জুড়ে। প্রাণহানির জন্য ব্রিটিশ সরকারের অব্যবস্থাপনা এবং বৈষম্যমূলক আচরণকে দায়ী করেন বিক্ষোভকারীরা। ওই ট্র্যাজেডির প্রায় ৭ বছর পর দুর্ঘটনা নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করল কর্তৃপক্ষ। বুধবারের প্রতিবেদনে বলা হয়, ভবনে অগ্নিকাণ্ডের জন্য দায়ী সরকার এবং ভবন নির্মাণের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবহেলা। সত্যটা হচ্ছে এই যে প্রতিটি মৃত্যুই এড়ানো যেত। যারা ভবনটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা তাদের দায়িত্ব এড়িয়ে গেছেন এবং প্রশাসনের যারা তদারকের দায়িত্বে ছিলেন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ভবনটিতে বাহ্যিক প্রলেপে এমন উপাদান ব্যবহার করা হয়েছে যা দাহ্য ছিল। বিপজ্জনক জেনেও সেগুলো ব্যবহারের কারণে এসব পদার্থ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং তা নজরদারিতে গাফলতির জন্য স্থানীয় প্রশাসন ও সরকারকে দায়ী করা হয়। এর আগে ২০১৯ সালে দুর্ঘটনার প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ভবনটির ৫ম তলার একটি ফ্ল্যাটে থাকা রেফ্রিজারেটরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।